हर हर महादेव এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো আমি পান্ডাকে নিয়ে যাচ্ছি আমার ড্রিম প্লেসে ফাইনালি। তো মহাদেব আমার এত রিকোয়েস্টের পর মহাদেব ফাইনালি আমাকে নিজের কাছে টেনেছে। বর্ধমান থেকে কি করে কেদারনাথ গেছি সেটা তো দেখতে হবে, তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দুষ্ট আশা করছি তোমার সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। কারণ আমার ভালো থাকার কারণটা এতক্ষণে তোমরা জেনে গেছো থাম্বনেল দেখে। আমি ফাইনালি চলে যাচ্ছি কেদারনাথ। বর্ধমান থেকে কি করে গেছি সেটা তো দেখতে হবে, তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। আমাদের লাগেজ এখানে রেডি আছে। আমরা কেদারনাথ ট্রেকিংয়ে কি কি নিয়ে গেছি এটা যদি তোমাদের জানতে হয় নিশ্চয়ই কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো একদম ডাইরেক্ট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। 9:47 বাজছে, আমাদের ট্রেন প্রায় 10টার দিকে। আর ওইখানে পান্ডা লাস্ট মুমেন্ট শপিং করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো লাস্ট মুমেন্ট শপিং তো সবারই চলে, তো চলো এরপর ট্রেনে গিয়ে দেখা করছি। ফাইনালি ট্রেনে চেপে পড়েছি, আর ট্রেনের মিনারটা খুব সুন্দর। মানে এতদিন যতগুলো ট্রেনে চেপেছি তার মধ্যে এটা সবথেকে ক্লিন, আর বাথরুমটাও বহুত পরিষ্কার। তো চলো পান্ডার সাথে দেখা করাই তোমাদের। তো তোর জন্য গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে, টাটা। সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি। আর আমাদের এই ট্রেন জার্নিটা ছিল 27 ঘন্টার। আর ওইদিকে দেখো পান্ডা এখনো ঘুমোচ্ছে। তো একবারে স্টেশনে নেমে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা হরিদ্বার নেমে গেছি। এখন বাজে 4:40। আমাদের ট্রেন 15 মিনিট লেট। যাই হোক প্রথমে টাইমেই চলছিল, তারপর নিজে নিজে কিছুক্ষণ ক্যাব মারার জন্য লেট করলো। এখন চলো বাস স্ট্যান্ডে যাবো, তারপর বাস ধরবো। আমরা হরিদ্বারে স্টে করবো না, তো চলো একবারে বাসে উঠে কথা বলছি। এখন বাজে 5টা, সকাল সকাল ওয়াট লেগে গেছে। অনলাইন টিকিট বুক করা বাসগুলো চলে এসছে, বাট অফলাইনের আসেনি। একটা বাস এসছে আর সেটা পুরো ফুল। উঠেছিলাম আবার নামিয়ে দিয়েছে, মানে একদম বেশি ভিড় করেও ওরা ঢুকাচ্ছে না। আর অনলাইনে টিকিট কাটিনি একটা কারণেই, যদি আমাদের ট্রেন লেট করে তার জন্য। দেখা যাক কখন আমি বাস পাই, দিয়ে তোমাদেরকে আপডেট দেবো। ফাইনালি আমরা বাস পেয়ে গেছি, সিট পাইনি, তো আমরা নিচে বসে বসে গেছিলাম। কেউ যদি বাস স্টে অপশন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো। আর এখানে আমাদের বাসটা দাঁড়িয়ে ছিল, ভিউটা দেখো কত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে। আর আমি যেখানে বসছিলাম একটু হাওয়া আসছিল না বলে আমার হয়ে গেছে। যাই হোক, যাদের উল্টি করা স্বভাব আছে তারা নিশ্চয়ই জানলার ধারে বসবে। আর যাদের পাহাড়ে চড়ার অভ্যাস নেই তারা প্লিজ এসো না। আমার অভ্যাস আছে, তাও আমার কখনো উল্টি হয় না, বাট ফার্স্ট টাইম আমার উল্টি হলো। আমরা ব্রেকফাস্টে খেলাম টেস্টি ম্যাগি। টিফিন করে বেরিয়ে একটু জাস্ট আমাদের গাড়িটা শুরু হয়েছিল, আর রাস্তায় লেগে গেছে জ্যাম। জানি না এই জ্যাম কখন ছাড়বে। টাইমে পৌঁছানোর কথা, সেখানে হয়তো 2 ঘন্টা লেট হতে পারে। কি হবে জানে না, ও জানে না, আমিও জানি না। দেখি কখন সোনপ্রয়াগ আমরা ঢুকি। আর বেশি বকবক করতে পারছি না, ডাইরেক্ট সোনপ্রয়াগে গিয়ে কথা বলবো। বোতলটা ধর, ঠিক আছে? সোনপ্রয়াগ গিয়ে কথা বলছি। ও আমাদেরকে সীতাপুরে নামিয়ে দিয়েছে। এখান থেকে 1 কিলোমিটার হেঁটে আমরা যাব সোনপ্রয়াগ, দেন গৌরীকুণ্ড। চলো এখানের ভিউটা দেখাই তোমাদের, খুব সুন্দর। 1 কিলোমিটার না 2 কিলোমিটার, তাই তো? হাঁটবো। আর যাই হোক 3টে বাজে, এখনো খাইনি, দেখি কখন খাই। কিন্তু গোটা রাস্তাটা চরম লাগছে। এখানের ওয়েদার আমাদের বর্ধমানে দিয়ে অনেক বেশি ভালো। ফাইনালি আমরা লাঞ্চ পেয়ে গেছি, ভেজ থালি নিয়েছি। এরপরে রেজিস্ট্রেশন করব, তো চলো রেজিস্ট্রেশনের আপডেটটা তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিই। আমাদের স্ক্যান করানো হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু আমরা করে এসেছিলাম বাড়ি দিয়ে রেজিস্ট্রেশন। আর এই সামনে অফিস, যারা করোনি এখানে এসেও করতে পারো, বাট আমি বলবো বাড়ি দিয়ে করে এসে জাস্ট স্ক্যান করে নেবে, বেশিক্ষণ টাইম লাগবে না। আর এখন আমরা যাচ্ছি গৌরীকুণ্ডে। আমরা সোনপ্রয়াগে স্টে করবো না, গৌরীকুণ্ডে স্টে করবো, তাহলে কালকে তাড়াতাড়ি বেরোতে পারবো। তো চলো গৌরীকুণ্ডে গিয়ে দেখা হচ্ছে। তো সবাই সোনপ্রয়াগ থেকে গাড়ি করে যায় গৌরীকুণ্ড, বাট এখন আমরা যেই টাইমে যাচ্ছি এইটা হচ্ছে লাইন। তো এখান থেকে সবাই গাড়ি করে যায়, জিপে করে। আই থিঙ্ক 50 টাকা করে নেয় 5 কিলোমিটারের জন্য। বাট আমরা এখন যাচ্ছি 5টার সময়। গোজরাচ্ছে, মানে ভোলে বাবা খুশি আছে। তো বৃষ্টি নামার আগে আমরা হেঁটে হেঁটে এখন 5 কিলোমিটার গৌরীকুণ্ড যাবো, তারপর দেখবো কোথায় থাকবো না থাকবো। তো চলো গোটা রাস্তার ভালো ভালো ভিউ তোমাদের সাথে শেয়ার করি। হর হর মহাদেব। তো গাড়ি পাইনি, ওইদিকে গাড়ি আছে, সব মারামারির মতন চলছে। আর গৌরীকুণ্ডেও গাড়ির ওখানে অনেক জ্যাম আছে। তার মধ্যে আমাদের ভোলে বাবা বৃষ্টি শুরু করে দিচ্ছে, টিপ 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 বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে। বাট আমার একটা জায়গা খুব পছন্দ এসেছে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাই চলো। আমার তো মনে হচ্ছে এখানেই বসে থাকি। 2 দিন ধরে স্নান করিনি, কি বলবো কষ্টের কথা গাইস। কারণ কালকে ট্রেনে ছিলাম, আজকে সারাদিন বাস জার্নি করেছি, একদম স্নান করার টাইম পাইনি। শুনতে পাচ্ছ আওয়াজ? কি ভালো লাগছে তাই না? বাট এখানে 5 মিনিট রেস্ট করার পর আমরা এবার রেইনকোট পরে জাদু হয়ে হাঁটা দেবো গৌরীকুণ্ডের উদ্দেশ্যে।
है एकदम ठीक है अब तुम भी बन जाओ जादू रहते हैं भोले शंकर কেমন লাগছে ভালো লাগছে চলো দেখা যাক কতটা হাঁটি আজকে রাতটা কিভাবে কাটাবো দেখছি কালকে রাতে না প্ল্যান আছে হর হর মহাদেব নেমে গেছে বাট মাঝে মাঝে টিপ 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 করে পড়ছে বাট জলের আওয়াজটা আমার মনে যে এত শান্তি দিচ্ছে কি বলবো তো চলো এখন হাঁটি বুঝতেই পারছো হাঁটতে হাঁটতে আমার নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে বাট এইখানের ওয়েদারটা জাস্ট ওয়াও এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না গাইস আর দেখো ওইদিক দিয়ে ঘোরা আসছে ওদেরকে দেখো ভালোও লাগে আবার মায়াও লাগে যাই হোক গড়িকুণ্ডে গিয়ে দেখা হচ্ছে আমাদের গড়িকুণ্ডের রুমের বাইরেটা খুবই সুন্দর ভিডিওতে কতটা বোঝাতে পারছি জানি না বাট এখন আমরা বহুত ক্লান্ত হয়ে গেছি তাই ওখান থেকে আর দেখাচ্ছি না আর এটা হচ্ছে আমাদের রুম তো চলো রুমটা দেখাই তোমাদের একটু এক্সপেন্সিভ যেহেতু গড়িকুণ্ডের সামনে 2000 টাকা নিয়েছে ও দেখে আমার শুয়ে পড়লে উঠেই যাচ্ছিল কেমন লাগছে তোর তাড়াতাড়ি চান করবো না আমরা আজকে গড়িকুণ্ডে চান করবো যাই হোক বেডটা খুব ভালো আর এখানে একটা মিরার দিয়েছে তোমাদের কাছে যদি টাইম কম থাকে আর যদি টাকা ভালো মতন থাকে তাহলে গড়িকুণ্ডে থাকতে পারো আর যদি টাইম বেশি থাকে তাহলে সোনপ্রয়াগে থাকতে পারো তোমরা সোনপ্রয়াগে 600-700-র মধ্যে ভালো ডরমিটরিজ পেয়ে যাবে তো এখন আমরা যাব গড়িকুণ্ডে চান করতে তো চলো এখন বাজছে 7টা বাজতে 6 মিনিট বাকি আর আমি এখন পান্ডাকে নিয়ে যাচ্ছি গড়িকুণ্ডে চান করতে তো গড়িকুণ্ড এমন একটা স্থান যেখানে সতীমা মহাদেবের জন্য অপেক্ষা করেছিল তপস্যা করেছিল তাকে পেতে তার জন্য এই জায়গাটা অনেক পবিত্র আর পুণ্য স্থান স্রোতটা দেখো ভাই সাব আলাদাই শান্তি ফাইনালি আমার তো স্নান হয়ে গেছে বাট সুকান্ত এখনো স্নান করছে জলটা এত গরম আর স্নান করে এত শান্তি তোমাদেরকে কি বলবো আমি নেক্সট টাইম এলে আরও বেশি বেশি স্নান করবো বাট এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে বলে বেশি স্নান করতে পারিনি সুকান্তই মজা করুক যাই হোক খুব খিদে পাচ্ছে চলো কিছু খেয়ে নিই টিফিনে চাউমিন আর মোমো খেয়েছিলাম আর একটা কথা বলে দিচ্ছি পাহাড়ে এলে যে তোমরা খুব ভালো খাবার পাবে সেটা না এখানে যে খাবার পাচ্ছ এটাই অনেক বড় ব্যাপার দেওয়া করে রুমে গিয়ে আমরা শুয়ে পড়েছিলাম এরপরে তোমাদের সাথে কাল সকালে ট্রেকিংয়ে দেখা হচ্ছে সো বন্ধুরা এখন বাজছে 4:30 আমরা ট্রেকিং শুরু করেছি এখনো পয়েন্টে আসিনি বাট সিঁড়িতে উঠতে আর বাইরে 13 ডিগ্রি ঠান্ডা তো হর হর মহাদেব চলো চলো পয়েন্টে গিয়ে দেখাচ্ছি কেমন অন্ধকার চারিদিকটা তো ফাইনালি আমরা চলে এসেছি যেখান থেকে আসল ट्रैकिंग शुरू अभी तो बस ट्रेलर था चलो गाइस पिक्चर अभी बाकी है हर हर महादेव ओ देखो वहाँ बैठे हमारे महादेव हर हर महादेव তো চলো দেখো কতটা সকাল হয়ে গেছে বুঝতে পারছো এদিকে সূর্য উঠবে তো ট্রেকিং চালু কিয়া যায় কানে ঠান্ডায় কুটকুট করছে বলে সুকান্তর এটা বেঁধে নিয়েছি সোয়েটার পরছি তো হাঁটছি তো গরম করছে হাঁটতে কষ্ট হচ্ছে ঠিকই বাট এত সুন্দর ভিউ দেখে কি বলবো সব কষ্ট দূর হয়ে যাচ্ছে একটু হাঁটছি একটু রেস্ট নিচ্ছি তোমরাও যদি আসো তোমরা একটু হাঁটবে একটু রেস্ট নেবে একবারে অনেকটা হাঁটবে না তাহলে শ্বাস নিতে কষ্ট হবে ঠিক আছে আর যখনই আসবে কপুর নিয়ে আসবে তাহলে অনেকটা রিলিফ পাবে ঠিক আছে আর সোয়েটার পরেছিলাম বাট গরমে দেখো আমি আবার গেঞ্জি পরে নিচ্ছি সোয়েটারটাকে কোমরে বেঁধে নিয়েছি আর ওই যাচ্ছে হর হর মহাদেব হর হর মহাদেব তো চলো আবার ট্রেকিং শুরু করি একটু রেস্ট একটু হাঁটা ঠিক আছে তো একবারে বেশি হাঁটবে না তো অসুবিধা হয়ে যাবে আর এখানে তোমাদের জল কেনার দরকার নেই বোতল নিয়ে আসবে দেখতেই পাচ্ছ কল এরকম অনেক কল গোটা রাস্তায় আছে এখানে অনেক ম্যাগি পয়েন্ট আছে তোমরা চাইলে ম্যাগি খেতে পারো আর এখনো সূর্য মামার দেখা পাচ্ছি না আমরা বাট ওই উপরটাতে তাও একটু একটু আলো আসছে কত সুন্দর লাগছে দেখতে এই ভিউটা বলে বোঝাতে পারবো না আর যেটা বলেছি জল নিয়ে আসবে না কারণ কি এখানে অনেক দাম জলের আর আমি হাঁপাচ্ছি আর বলতে পারছি না যাই হোক তোমরা কিন্তু বোতল ক্যারি করো এখানে জলটা খুব ভালো আর এইটা একটু বেশি ঠিকই বাট নাজারাটা এত সুন্দর কি বলবো হাঁটতে একটু কষ্ট হচ্ছে খুব সুন্দর জাস্ট দেখো তোমরা এত সুন্দর নাজারা কি বলবো আমি জানি না আমার ফোনে কতটা ভালোভাবে দেখা যাচ্ছে বাট সামনে দিয়ে না দেখলে বুঝতে পারবেন এখন আমরা ব্রুস্ট খাবো মানে আমরা না আমি ঘুরছি ফিরছি খাচ্ছি কাজু খাচ্ছি খেজুর খাচ্ছি ব্রুস্ট খাচ্ছি তোমরাও কিছু কিছু নিয়ে আসো কারণ কি এখানে স্ট্রাইক চলছে কিছু কিছু দোকান এখনো খোলেনি আর যেখানে ম্যাগি খুলেছিল সুকান্ত বলেছিল আমি বলেছিলাম উপরে গিয়ে খাবো এতটা হেঁটে এলাম এখনো ম্যাগি পাইনি তো চলো ব্রুস্টই খাই আসো আসো একটা হেভি জিনিস দেখো এই জল খেলে তোমাদের পারে খাবে না পাহাড়ের
জলের মতন ভালো জল নেই, কোনো ওষুধ পাবে না, এই জলটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটার। দেখো বন্ধুরা আমরা ছিলাম কোথায়, ওই দিক থেকে হেঁটে 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 এসছি, আর এখন আমরা কোথায় আছি দেখাচ্ছি, দাঁড়াও। বাবারে কতটা এসছি, আর এখনো ওই দেখা যায় বাবার বাড়ি, ওই দিকে যেতে হবে। চলে সবাই, হর হর মহাদেব। মহাদেব ওই দেখো ওখানে বসে আছে আমাদের ভোলে বাবা, বলো হর হর মহাদেব। ফাইনালি ম্যাগি পেলাম, এটাই চাইছিলি না, দরকার কি পেয়ে গেলাম, গ্লেসিয়াস। এটা ঝর্ণাটা লিটারালি ঠান্ডাতে বরফ হয়ে গেছে, আমার এগুলো দেখে মজা লাগছে। হ্যাঁ জলটাকে আটকে দিয়েছে বরফে, বাট এই দেখো এদিকে কাজ চলছে এখনো, আর একটুখানি হাঁটতে হবে, আই থিঙ্ক 4 কিলোমিটার হাঁটলেই হয়ে যাবে। ওই দিক থেকে আর আমরা যাচ্ছি এই দিক থেকে, ওই নিচ হয়ে হয়ে নিচে দেখাচ্ছি, দাঁড়াও জুম করে, ওই নিচ হয়ে হয়ে দিয়ে পাহাড়ের ওই উপরে উঠবো, দেখা যাক কটার মধ্যে পৌঁছাই, তাই তো চলো। বাবা কা নাম লো, হর হর মহাদেব। এখন শুরু হয়েছে মন্দির যাওয়ার রেজিস্ট্রেশন, তোর মন্দির যাওয়া মাঝখানে বন্ধ ছিল, আর আমরা তো ভেবেছিলাম বাবার দর্শন করেই যাব, তার মধ্যে রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে, মানে আমরা দর্শন করবই, পেয়ে গেছি। তো চলো রেজিস্ট্রেশন করে দেখছি। করেনি বলে কিন্তু পাইনি, আর মন্দিরে দর্শন করতে পারিনি। তো এখন 2:45 বাজছে, আমরা কিন্তু 3টার আগে যদি যাই তো সামনেই মন্দির, তো দর্শন করতে পারবো, আগে দর্শন করবো তারপরে যা হবে হবে, তাই তো? তো চলো আগে দর্শন করে নি বলে বাবার। বুঝাতে পারবো না যে আমার সুকান্তের মধ্যে কি হচ্ছে। থ্যাংক ইউ মহাদেব আমাদের ড্রিম পূরণ করার জন্য। চলো এরপরে পুজো দেবো। 3:17 বাজছে, আর পান্ডা ওখানে লাইন দিয়েছে, আর ওই লাইনটা যাচ্ছে এদিক দিয়ে হয়ে সেই মন্দির দিয়ে, মানে টোটালি 1 কিলোমিটারের উপর আমাদের এই লাইনটা গেছে। দেখা যাক কখন আমরা লাইন পাই। এটা পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে, কি সুন্দর ঝর্ণার জলটা বেরোচ্ছে। আর এদিকে একটা পুল আছে, আসলে আগে ওই দিক দিয়েই সবাই ট্রেকিং করে আসতে, বাট যখন বড় বার এসেছিল তারপর থেকে এদিকেই আসে। তো দেখতে পাচ্ছ কুয়াশা কত হাই লেভেলে তাড়াতাড়ি করে আসছে। আর হ্যাঁ প্লিজ কেউ রাস্তায় নোংরা করো না, এখানে অনেক ডাস্টবিন আছে, তোমরা চাইলে সেগুলোকে ইউজ করতে পারো, বাট এত সুন্দর জায়গাটাকে নষ্ট করো না। তো আমাদের লাইন অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু কতক্ষণে দর্শন করব জানি না। আমরা হয়তো 10 মিনিটে একটু লাইনটা এগিয়েছি, কিন্তু এখন 1 কিলোমিটার আছে। দেখা যাক বাবা কখন দর্শন দেয়। ভালোই ভিড় আছে, আর আজকে এত ভিড় ছিল যে আমরা দর্শন করতে পারিনি। তো আজকে আমরা স্টে করবো, দেন কালকে দর্শন করবো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে যে আমরা কালকে কি কি করছি কেদারনাথ মন্দিরে। চলো মহাদেবের একবার দর্শন করাই। বন্ধুরা আজকে যেন ভিডিওটা এই পর্যন্তই, কালকে আমরা নিশ্চয়ই বাবার ধামে দর্শন করব, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। ডে টুর ভিডিও তাড়াতাড়ি আসছে, টাটা।